ভাই রে ভাই, তুফান তো পুরো একদম ফাটায় ফেললো। তাই আজকে আপনাদেরকে দেখাবো ঢাকার ভিতরের এবং ঢাকার বাইরের কয়েকটা হলের পাবলিকের রিয়াকশন আমি আপনাদেরকে দেখাবো। কথা না বাড়ায় চলুন আমরা পাবলিকের রিয়াকশন দেখি। ভালো ছিল ভাইয়া, সাকিব ভাই অনেক ভালো অ্যাক্টিং করেছে, তার ডান্স, তার ফাইট, এভরিথিং অনেক ভালো ছিল। আর লাস্টের দিকে এমনটা আমরা আশা করি নাই, বাট লাস্টেরটা অনেক বেশি ক্লাইম্যাক্স ছিল। একটু জানতে হবে যে রাফি ভাইয়া প্রতিটা ঈদে প্রতিটা মুভিতে লাস্টে যে একটা ক্লাইম্যাক্স উনি দেয়, আনএক্সপেক্টেড একটা ক্লাইম্যাক্স থাকে। ফালাচ্ছে, আবার এন্টারটেইনও করতেছে, সবকিছুই আছে ভাইয়ার মুভিতে। একটু বলতে চাই যে অনেকেই বলছে শাকিব খান এই সিনেমার মাধ্যমে যেহেতু 25 বছর ধরে রাজত্ব করছে, শাকিব খান আরো অনেক বছর রাজত্ব করবে। হ্যাঁ, এটা সত্যি কথা, সাকিব ভাই আরো রাজত্ব করবে। অ্যান্ড এইটাতে ভাইয়ার অ্যাক্টিং বা যেমন দেখলাম, আই থিঙ্ক ভাইয়ার শুরু রাজত্ব করা। আচ্ছা, শাকিব খানের কোনো বিকল্প বাংলাদেশে আছে কি? না, এখনো পর্যন্ত আসেনি আর আসবে না, আসবে না। এই মুভি দেখার পর তো নেই। অনেকেই বলছে শাকিব খান এখন আর বাংলাদেশের হিরো না, ইন্টারন্যাশনাল। হ্যাঁ, ডেফিনেটলি অবশ্যই। এটা সাকিব ভাই এখন ইন্টারন্যাশনাল হিরো আমাদের, একদম বলিউড হলিউড সব জায়গায় টক্কর দেওয়ার মতো জোস আমাদের পাওয়ার। হ্যাঁ, আর চঞ্চল ভাইয়ের অ্যাক্টিং অনেক ভালো ছিল। এখন আমরা সবাই অনেক এক্সাইটেড তুফান 2 এর জন্য। তো দেখা যাক কি হয়। যেমন হচ্ছে যে আমরা এটা ভাবিনি যে লাইক হ্যাঁ, যে মিমি হচ্ছে আর কি লাইক ক্রেজি এবং মানে ওই রকম মাফিয়া। আমি বলবো 100%-এর মধ্যে 1000% ছিল, মানে কোনো পার্সেন্টেজ বা কোনোভাবে ওনাকে জাজ করা যাবে না। মুভিটা সবাই খুবই পারফেক্ট ভাবে উনি এই কাজটা করছে, পারফেক্ট ভাবে সবকিছু তুলে ধরেছে। এটা বলতে হবে যে আমাদের বাংলাদেশে অবশ্যই একজন কিং আছে, আর সে অবশ্যই এমন টাইপের কিছু দিতে পারবে, আমাদের দেশকে দিতে পারবে, সবাইকে দিতে পারবে। আর আমরা আশা করি ইন ফিউচার ভাইয়া এরকম ভালো ভালো কাজ করুক আর আমাদেরকে এইভাবে ভালো কাজের উপর। হঠাৎ করে এরকম ধ্বনি আপনি দিলেন কেন? একবার কারণ আসল হলো কথাটা হলো ইকবাল ভাই হচ্ছে আমাদের নরসিংদী এলাকার SM কারিমের ভালো বন্ধু কাছে, এবং আমাদের সাবেক মেয়র ছিল লোকমান মেয়র, তানি তো মারা গেছে সবাই জানে। মেয়র সাহেব লোকমান মেয়র মাহদ্দিন তানিরও খুব কাছের বন্ধু ছিল এবং একসাথে পড়াশোনা করছে। তার জন্য আমি ইকবাল ভাইকে অনেক ভালো সমর্থন করতেছি। আমি আগে থেকে ইকবাল খুব সমর্থন করতাম। আপনি ইকবাল ভাইকে খুব ভালো জানেন, তাকে খুব ভালোবাসেন, ভুয়া ধ্বনি দিলেন। কারণ এখানে একটু মাঝখানে একটু সমস্যা ছিল, তার জন্য বলা যায়, তাই আমার ভুল হয়েছে বলাতে। আমি নাকি ভাইয়ের অ্যাট্রাকশন পাওয়ার জন্য এটি করলেন? না, এটার জন্য না, এটার জন্য না। না একসময় ওকে তো মারতো, এখন দেখলাম যে ব্যাপার পুরো খেপে গেল। আমি যদি এখানে আমার দায়িত্বকে একটা মানুষকে ভুল করতেই পারে, তাকে সেভ করা, ওকে জাস্ট সেভটা করলাম আমি, ঠিক আছে। আর তারপর বললাম যে নরসিংদী তো ছিল আমার নানির বাড়ি জিনারদি, হ্যাঁ। আর ওদের ও যে এখানে থাকে ওইখানে ওই যে কাইমরা আমাদের ছোট ভাই লোকমান ছিল, আমার একসময় খুব ভালো বন্ধু ছিল। হ্যাঁ, পাবলিক যারে ধরে আমার বক্তব্য হয়ে গেছে। ভাই, আপনার সিনেমা নিয়ে জানতে চাই, দর্শকদের সাড়া কেমন পাচ্ছেন? দর্শকদের সারা তো আজকে তো হাউসফুল আছে, জি। এটা তো ভালো লাগতেছে না, এটাই আর কিছু না। এই ঈদে কেমন ব্যবসা করতে পারবেন? মানে আসলে এই সিনেমা মুক্তি হওয়ার পর তো অনেক আলোচনা ছিল বিজনেসটা। আমি এখন একটা সত্য কথা বলি, হ্যাঁ, আমি সত্য কথা বলি বলে এই যে সাকিব ইয়ার ভক্তরা, হ্যাঁ, আমার বলে চেতে যায়, ঠিক আছে। সত্য কথা বলি এই কারণে, বিজনেস করতে হলে এই সিনেপ্লেক্সে কমসে কম 3 মাস হাউসফুল থাকতে হবে। এবং শুধু এই একটা সিনেপ্লেক্স না, প্রত্যেকটা সিনেপ্লেক্সে 3 মাস হাউসফুল থাকতে হবে। কারণ আপনারা জানেন আমরা কয় টাকা পাই, এটা বলার আর কিছু না, ঠিক আছে। সমালোচনা করে আমি তুফানে কখনো সতর্ক বিভিন্ন গণমাধ্যমে আমরা নেবার আমি বলছি সবসময় প্রত্যেকটা ছবি মানুষকে দেখার জন্য বলছি, জি, সব ছবি দেখার জন্য বলছি। সিনেমার তুফান নিয়ে আপনার মতামত কি? চলুক, চলতেছে তো, আমার তো কোনো নাই, চলতেছে সুন্দর। আমরা তো চাই যে তার আশেপাশে তারটাও চলুক, তার আশেপাশে যেগুলো আছে এগুলোও চলুক। সবাই মিলে ছবি দেখলে সিনেমা ইন্ডাস্ট্রিটা বাঁচে। মনে হয়েছে অ্যানিমেল KGF কপি, এইটার কপি করতে হবে অ্যানিমেলকে, এত সুন্দর ছিল। মানে কপি কেন মনে হলো এটা? সবাই বলছে কপি, কিন্তু এখানে কপির নাই এখানে। আমরা দর্শক আর কয়েকজনের সাথে কথা বলবো। মুভি ওভারঅল মানে আসলে এক্সপেকটেশন ছিল না, স্টোরি থেকে শুরু করে সবকিছুই খুব ভালো ছিল। এন্ড সাকিব খানের অ্যাক্টিং অ্যাজ ইউজুয়াল সবসময় ভালো। এই যে অভিযোগ উঠেছে যে বিভিন্ন সিনেমার কপি করা হয়েছে, বিষয়টাকে আসলে আপনি মাত্র দেখে বেরোলেন? আমার মনে হয় না আমি আসলে অতটা অভিজ্ঞ যে আমি আসলে এই ব্যাপারে কিছু বলার মতন, মানে ওই অভিজ্ঞতা আমার নাই। তো আমার কাছে ওভারঅল আমি মনে হয়েছে টাকা দিয়ে টিকিট কেটেছি, দেখে ভালো লেগেছে। কত দিবেন মার্কস? 7
7-8। 7-8। হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা বেশ কয়েকজনের সঙ্গে একটু কথা বলবো যে ভাই একটু কথা বলি কেমন কেমন আউটস্ট্যান্ডিং মুভি। বাংলাদেশে যে এরকম ধরনের ফিল্ম করতে পারে অসাধারণ। আচ্ছা, এই যে কপির একটা অভিযোগ আছে, এটা কি আসলে সত্যি কি? আসলে আমি রিভিল করতে যাচ্ছি না এই মুহূর্তে। আমি চাচ্ছি যেন দর্শক হলে এসে সিনেমাটা দেখুক, কেন বাংলাদেশ খুবই সুন্দর সুন্দর মুভি করা হচ্ছে এবং সাকিব খান যে একটা আউটস্ট্যান্ডিং অ্যাক্টর এবং সে একটা আউটস্ট্যান্ডিং অভিনয় করেছে, নো ডাউট। ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা বেশ কয়েকজনের সাথে ছিলাম। এক্সেলেন্ট ভাই, আমাদের আর বলিউডের দিকে তাকাইতে হবে না, আমাদের আছে শাকিব খান। হি ইজ দ্য বেস্ট, হি মেক্স আস প্রাউড। আর বলিউডের ছবির জন্য আর ঈদে সালমান খান শাহরুখ খান না, আমাদের শাকিব খান ইজ দ্য বেস্ট। ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা বেশ অনেক দর্শক দেখলাম এখানে যারা রয়েছেন এবং আমরা এখানে একটু কথা বলবো যে ভাই আপনার দিকে দিয়ে আসেন। কেমন ছিল আপনার কাছে একটু জানতে চাই। আসলে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে এই প্রথম আর কি এত সুন্দর এত ভালো একটা মুভি আসছে, তো এটা একটা আসলে হিস্ট্রি চেঞ্জের মতো, কারণ এত সুন্দর বিএফএক্স ওয়ার্ক, সিজিআই ওয়ার্ক প্লাস সাকিব খানের অ্যাক্টিংয়ে যে ইমপ্রুভমেন্ট আছে এটা আসলেই রিমার্কেবল। তো আমার মতে বাংলা ফিল্মের জন্য এটা একটা ওয়ান স্টেপ অ্যাহেড। সো এটা ভবিষ্যতে বাংলাদেশে এরকম ছবি হলে মানুষ আবার হলমুখী হবে। ধন্যবাদ। বলি কেমন ছিল সিনেমা? অনেক ভালো, অনেক। কেন বেশি ভালো মনে হচ্ছে, কোন জায়গাতে ডিফারেন্ট মনে হচ্ছে আপনার কাছে? গল্প সবকিছু মিলে গল্প সবচেয়ে অসাধারণ। তারপর আমাদের শাকিব খান তো আছেই, তার অভিনয় অনেক সুন্দর। সবকিছু মিলে অনেক ভালো লেগেছে। অনেক বাংলাদেশে এমন মুভি আমরা আবারও চাই। আচ্ছা, জি, ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা আরো কয়েকজনের সঙ্গে একটু কথা বলবো এবং এই আবার একটু যে আপু কেমন ছিল? খুব ভালো ছিল, খুব ভালো ছিল, খুব এনজয় করেছি। মানে কোন জায়গাটা আপনার কাছে ভিন্নতা মনে হয়েছে? মানে আমরা একটা গান হলো লাস্টে উড়াধুরা, আমরা মনে করলাম মুভি শেষ, উঠতে গেলাম আবার দেখলাম আবার শুরু হয়ে গেল মুভি। মানে একটু অন্যরকম, বাংলা মুভির চেয়ে একটু অন্যরকম লেগেছে। এই যে আমরা প্রতি ঈদে দেখি যে সাকিব খান ভিনদেশী নায়িকার সঙ্গে কাজ করে, দেশীয় নায়িকার সাথে কেন করেন আপনার কাছে কি মনে হয়? না, দেশীয় নায়িকার সাথে তো করছে, ওরকম অপরচুনিটি প্রত্যেকটা হিরোই চাবে তার জায়গাতে। একটু জানতে চাচ্ছি আপু কেমন ছিল? খুব ভালো লাগছে। ধন্যবাদ। দর্শক আমার পিছনে যে জায়গাটা দেখতে পারতেছেন এটা হচ্ছে রূপকথা সিনেমা হলের টিকিট কাউন্টার। তো এখানে 6টা শো শুরু হবে এখনই। তো দেখতে থাকুন আমার পিছনে কত সাকিবিয়ান ফ্রেন্ড রয়েছে। আছি আমরা। তো দর্শক আমরা ওয়েট করতেছি এখানে টিকিট কাটার জন্য। ইতিমধ্যে 3টা থেকে 6টার যে শো এটা চলতেছে, তো আমরা ওয়েট করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ ক্রাউড। ঈদের দ্বিতীয় দিন অবস্থান করতেছে সাকিবের তুফান সিনেমার কি ঝড়, দর্শকদের ভিতরে পুরো ঝড় চলতেছে। রয় সর্বশাসনে ভয় রক্ত শ্মশানে রয় সর্ব আমলে রয় হিংস্র লহরে আপনারা দেখতে পাচ্ছেন সিনেমা দেখার জন্য সাকিবিয়ান ফ্রেন্ডরা ওইখানে এতটাই ভিড় করতেছে যে আমি নিজে টিকিট কাটতে পারতেছি না। আমার টিকিটটা আমার একটা ফ্রেন্ড কেটে দিবে। আর আমি আপনাদেরকে দেখাই, আমার পিছনে দেখেন মেইন গেটের সামনে এই পরিমাণ লোক, আর ভিতরে অনেক লোক। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আমার সঙ্গে থাকুন। তো দর্শক এটা হচ্ছে বলে শাকিব খানের পাওয়ার ভিতরে কি পরিমাণ সাকিবিয়ান ফ্রেন্ডরা ওয়েট করতেছে। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আবারও রূপকথা হলের ভিতরে, যেখানে হচ্ছে টিকিট কাউন্টার। তো চলেন দেখা যাক। এই যে ইনি আরেকজন হচ্ছে সাকিবিয়ান ফ্যান। ভাই টিকিট কি কাটতে পারছেন? টিকিট খুলে নাই, কাউন্টার খুলবে ভাই, ইনশাল্লাহ খুলেন। আপনার কাউন্টার ভাই। তো দর্শক চলেন আর একটু ভিতরে নিয়ে যায় আপনাদেরকে। দেখেন কি পরিমাণ দর্শক এখানে ওয়েট করতেছে সাকিবের নিউ সিনেমা তুফান দেখার জন্য, যেটা হচ্ছে আমাদের শেরপুরের রূপকথা হলে। রয় সর্ব আমলে রয় হিংস্র লহরে
আমরা তুফান সিনেমা দেখার জন্য। তো তার জীবন টানা ছাড়া হয়ে গেছে টিকিট কাটবো না, ঠিক আছে? আমি অনেক ছবি দেখছি, এত ভালো ছবি দেখি না। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে মধুমিতা সিনেমা হল থেকে হাজার হাজার দর্শক কিন্তু বের হয়ে আসছে, মানে এতই গ্যাদারিং, এত মানুষ, এত জনস্রোত যে মানুষের সাথে কথা বলার মতো পরিবেশ কিন্তু আমরা এই জায়গা পাচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার দর্শক। ভাই একটা কথা আপনাদেরকে বলি, আল্লাহ পাক যারা একবার টাইনা উড়ায় না তারা উড়েই থাকে, তার টাইনা নামানোর মতন ক্ষমতা ইকবালের বর্ডারও নাই, ঠিক আছে? ইকবাল যতই চাপাবাজি করুক তার সিনেমা নিয়ে, হলে কিন্তু পাইছে মাত্র 11টা, ঠিক আছে? আবার শুনলাম মাঝখানটা একটা হলের থেকে তার সিনেমা অলরেডি বন্ধ করে দিছে। তার কিন্তু চাপাবাজি এখনও আছে, তার মুখের জোর এখনও আছে, এবং পাবলিকও তেমন একটা বেশিও হয় না, যতটুকু খবর নিয়ে জানলাম ওরকম লোকও হয় না তার সিনেমাতে, কারণ সবাই তুফানের জন্য পাগল। আপনার ঢাকার ভিতরে তো আপনার হাউসফুল, এটা তো 2-3 দিন আগে ফুল টিকিট একদম একেবারে শেষ। ঢাকার বাইরে আমি আপনারা লাস্টে দেখলেন কি পরিমাণ পাবলিক, সবাই কিন্তু টিকিট পায় নাই, এবং যে ভিডিও করছে সে কিন্তু টিকিট পায় নাই, সে লাস্টে চলে গেল গা। তার মানে ওইখানে যে পরিমাণ লোক ছিল এর 3 ভাগের 1 ভাগ হয়তো টিকিট পাইছে আর 2 ভাগ টিকিট পায় নাই, এটা ঢাকার বাইরে। তা এরকম ঢাকার বাইরেও সেম এরকম হাউসফুল, ঠিক আছে? আমি আরও কয়েক জায়গায় ভিডিও আমি আপনাদেরকে পরে দেখাবো, লম্বা সিরিয়াল, বিশাল সিরিয়াল গ্রামে, ঠিক আছে? যেরকম গার্মেন্টসে যেরকম ঢুকলে আপনার সিরিয়াল ধরে ঢুকে, আবার যখন বাইরে সিরিয়াল ধরে বাইরে, এরকম ঢাকার বাইরে অনেক জায়গায় আছে, আমি ভিডিও আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তবে যারা এই ধরনের ভিডিও দেখতে চান, আরও সিনেমার আরও অনেক কিছু জানতে চান, শুটিং সব কিছু দেখতে চান, আমি একজন মিডিয়ার লোক, আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর শাকিব খানের বিষয়ে কোনো কিছু জানতে চাইলে আমাকে জিজ্ঞেস করবেন। আমি শাকিব খানের সাথে অনেকগুলো সিনেমার আমি কাজ করছি, প্রায় 100 সিনেমার কাছাকাছি। এখন অন্যদের সাথে অন্য সিনেমার কাজ করি, আমি একজন মেকআপ আর্টিস্ট। তো চলচ্চিত্র শুধু শাকিব খান না, কারো বিষয়ে কোনো কিছু জানতে চাইলে আমার কমেন্টস করেন, আমি আপনাদেরকে উত্তর দিতে চেষ্টা করব, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।